কি খবর সবার? নমস্কার, আমি রূপম। আপনারা দেখছেন রূপম রিভিল। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। এখন সময় হচ্ছে সকাল 8:10। আমি হাত মুখ ধুয়ে হয়ে গেছি রেডি। আজকে কুয়ো বসাতে যাব। আমাদের ব্যবসা আছে মাটির চারি বসানোর। আমরা গর্ত করে মাটির চারি বসিয়ে দিই। আজ এমনই একটা কাজ রয়েছে, বেশি দূরে নয়, বাড়ির পাশেই। চলুন আমি দেখাচ্ছি কিভাবে আমরা কাজ করি। কাজে যাওয়ার আগে একটু কিছু খেয়ে নিই। এখানে ভাত, ডাল আর একটা ডিমের অমলেট আমি করে নিয়েছি। এই সকালবেলাতেই ঘরে এত গরম যে ঘেমে নিয়ে একসা হয়ে যাচ্ছি। চলুন তবে যাওয়া যাক। এই হচ্ছে আমার হোম সুইট হোম। এখানে যে ডাটা গাছটা হয়েছে তার পাতার রংটা দেখুন, মনে হচ্ছে পাতার উপর কেউ সিঁদুর দিয়ে দিয়েছে। এই সামনেই হাঁটা পথ, বেশি দূরে নয়। আমি চলে এসেছি ওখানে। ওই যে বলাইদা বেশ অনেকটাই গর্ত করে ফেলেছে। আমাদের এখানে মাটি বেশ ভালো, তাই খুঁড়তে বেশি একটা সমস্যা হয় না। বলাইদা শাবল দিয়ে সমান করে গর্তটা গোল করে দিচ্ছে। ওই বাড়ি থেকে এই বাড়ি অনেক ভালো। কোন বাড়ি? এটার মন্টু মাইয়া বাড়ি। হ্যাঁ, গর্তের পাশে যে মাটিগুলি জমে গিয়েছিল সেগুলো টেনে সমান করে দেওয়া হচ্ছে, যাতে ওখানে আবার নতুন করে গর্ত থেকে মাটি তুলে ফেলা যায়। এবার আমার কাজে হাত লাগানোর পালা। গর্তের মুখের আলগা মাটি হাত দিয়ে চেপে বসিয়ে দিচ্ছে। ওপর থেকে ছোট্ট একটা মাটির ঢেলাও গর্তের নিচে গায়ে গুলির মতো লাগে। বলাইদা যেভাবে গর্তের মধ্যে দুদিকে পা দিয়ে দাঁড়িয়ে আছে, বাবা ওই রকমই খাপি কাটছে গর্তের গায়ে, যাতে ওঠানামা করা যায় আর এইভাবে দাঁড়িয়ে মাটি ধরা যায়। এবার নামবো পুরো কমপ্লিট। কত ফুট হয়েছে তো? করতে হবে। আগে এইটা ধর, এইটার গর্ত কোথায় আছে? আমি ভেবেছি স্যার এটা আগে স্যার। ওই দেখো হ্যাঁ ওই জোর উপরে। আর উপরে আমার মাপা হয়ে গেছে ওইটা। এবার দেখো আমি কিরকম করে ভেবেছি। দেখো এটা ধরো, এই তোমার হচ্ছে 18টা মাপ নিয়েছে, আর এইখান থেকে এদিকে হচ্ছে 10টা মাপ। এইভাবে গর্তের নিচে নামার জন্যই খাপিগুলি কাটা হয়েছে। জগৎ আমি নিচে দাঁড়িয়ে চারি পাবো যে তুই দিবি? আর এক মানে 20টা দিতে হবে, তারপর চিন্তা করা নাকি? না 10টা মানুষ। ওই ছোট 10টা বড় 10টা। নাম 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 এই করতে না। এই তুই ওইটাই পেয়ে যাবি, ওইটাই নাম, দুটোই নাম। সরো মাটি করবো। মাটি পরে পরে ইট কোথার থেকে পারে? ঠিক আছে, এই সাইডে এই সাইডে ইট করলেই তো ভয়, ইট সবসময় সরাই দিই। দেখি হাত দাও। লাগবে দাও। আরে পাপ লাখ আমি বলবো। এটা মাপমতো গর্ত করে 5টা চারি নিচে বসানো হয়ে গেছে। আমাদের সব চারি বসানো হয়ে গেছে। এখন শুধু চারিপাশে মাটি দিয়ে জাম করে দেওয়া হচ্ছে। কতটা গভীর হয়েছে দেখুন। সিমেন্ট বালি লাগবে সেই হিসাবে একবারে